সামান্য পরিমাণ ভাতার বিনিময়ে জীবনের শুরুবাতি স্তরে শিশুদের শিক্ষার জ্ঞান দিচ্ছেন অঙ্গনওয়াড়ি শিক্ষিকারা, অথচ সেই অঙ্গনওয়াড়ি শিক্ষিকারা 2 মাস ধরে পাচ্ছেন না নিজেদের ভাতা। আধিকারিকদের কাছে গেলে তারা সিস্টেমের গলদ বলে শিক্ষিকাদের এড়িয়ে যাচ্ছেন। দেশের অন্যান্য রাজ্যের তুলনায় সুযোগ সুবিধার ক্ষেত্রেও বঞ্চিত রয়েছেন রাজ্যের অঙ্গনওয়াড়ি শিক্ষিকা এবং কর্মীরা। দীর্ঘ বঞ্চনার পর এবার হুমকি দিলেন আন্দোলনের। দীর্ঘদিন ধরে বিভিন্ন দাবি উপেক্ষিত হওয়ায় আগামী মাসে বৃহত্তর আন্দোলনে নামার হুমকি দিয়েছে রাজ্যের অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা সমিতি। বৃহস্পতিবার আগরতলার স্টুডেন্ট হেলথ হোমে এক আলোচনা সভার পর সর্বসিদ্ধান্ত ক্রমে আন্দোলন কর্মসূচি গৃহীত হয়েছে। এদিন শিক্ষিকাদের বৈঠকে উপস্থিত ছিলেন বিশিষ্ট আইনজীবী পুরুষোত্তম রায় বর্মন। তিনি শিক্ষিকাদের হয়ে জোরালো দাবি তোলেন। করার মতো বিষয়, আমরা অনেকেই জানি না যে রাজ্যের অঙ্গনওয়াড়ি কর্মী সহায়িকারা তারা গত 2 মাস ধরে তাদের ভাতা পাচ্ছেন না। 2 মাস ধরে ভাতা তাদের মিলছে না। কেন ভাতা পাচ্ছেন না কোনো কারণ জানি না। গত কদিন পূর্বে দপ্তর অধিকর্তার কাছে ডেপুটেশন দেওয়া হয়েছিল, তখন নাকি দপ্তর অধিকর্তা বলেছিল এটা নূতন টেকনোলজিক্যাল কারণে এটা হচ্ছে, নতুন অ্যাপসটা তৈরি হয়েছে, সেই নতুন অ্যাপ চালু করতে সময় লাগে। কিন্তু আমাদের প্রশ্ন, বেতন ভাতা ছাড়া এই 10,000 20,000 অঙ্গনওয়াড়ি কর্মী সহায়িকা কীভাবে চলবেন? কী করে তারা নিজেদের সংসার প্রতিপালন করবেন? কীভাবে তারা অঙ্গনওয়াড়ি সেন্টারে আসবেন? কীভাবে তারা অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলোতে দায়িত্ব পালন করবেন? সরকারের তো এটা খেয়াল করা উচিত। এটা সংগঠন নেতৃত্বদের অভিযোগ, অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকাদের ন্যায্য দাবি পূরণে সরকার কোনো ইতিবাচক পদক্ষেপ নিচ্ছে না। তাই সরকারের বিরুদ্ধে কড়া ভাষায় হুঁশিয়ারি দিয়ে তারা আন্দোলনের ঘোষণা করেন। ফিউরো রিপোর্ট, নিউজ নাও।